একটি গ্রামের পাশে জঙ্গলে বসবাস করত ভয়ঙ্কর একটি ডাইনি। সে মানুষ শিকার করে খেত। একদিন ডাইনিটি বলে, অনেক দিন হয়ে গেছে মানুষের মাংস খাই না, অনেক দিন হয়ে গেছে মানুষের রক্ত খাই না। ওই গ্রামে গিয়ে আমাকে কালকে শিকার করতে হবে, না হলে আমি না খেতে পেয়ে মারা যাব। এখন আর আমি আগের মতো শিকার পাই না, সব মানুষগুলো সতর্ক হয়ে গেছে। এভাবে গ্রামের মানুষ লুকিয়ে লুকিয়ে থাকলে আমি তো না খেতে পেয়ে মারা যাব। আমাকে কিছু একটা করতে হবে। এই গ্রামের পাশে ডাইনিটি অনেক ভয়ঙ্কর ছিল। সে কালকে গিয়ে গ্রামে শিকার করবে। অন্যদিকে আমরা মল্লুকে দেখতে পাই যে তার বোনদেরকে ডাইনির বিষয়ে সতর্ক করছিল। সে তার বোনদেরকে বলে, আরে বোন, তোমরা আর কালকে থেকে রাতে পড়তে যেতে হবে না, আমি তোমাদেরকে ঘরে পড়াবো। কারণ গ্রামের পাশে ডাইনিটির উপদ্রব বেড়ে গিয়েছে, সে রাতে এসে গ্রামের মানুষদের শিকার করে। আরে ভাইয়া, আপনি ঠিকই বলেছেন, ওই ডাইনিটি রাতে এসে আমাদের গ্রামের মানুষদেরকে শিকার করে। আচ্ছা ঠিক আছে, আমরা পড়তে যাব না। আরে ভাইয়া, আমি তো ওই ডাইনির বিষয়ে কিছুই জানি না, আমার ডাইনি খুবই ভয় করে, আমি আর রাতে পড়তে যাব না। আচ্ছা বোনেরা, তোমরা আমার এই কথাটি মনে রাখো, তোমরা রাতে ঘর থেকে বের হয় না। আচ্ছা ভাইয়া, আমরা রাতে ঘর থেকে বের হব না, আপনিও সতর্ক থাকবেন। দিন ডাইনিটি শিকার করার জন্য গ্রামে আসে, তখন সে একটি ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটির নাম ছিল মিন্টু। মিন্টু ডাইনিতে গিয়ে অনেক ভয় পেয়েছিল। অনেক দিন হয়ে গেছে মানুষের মাংস খাই না, এই ছেলে তোকে মেরে আজ আমি খাবো। ও ডাইনি বুড়ি, ও ডাইনি বুড়ি, আমাকে যেতে দাও না গো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, দয়া করে তুমি আমাকে মেরো না, আমাকে যেতে দাও না। বোকা ছেলে, তোকে মেরে আজ আমার ক্ষুধা নিবারণ করবো। এই মিন্টু, এই মিন্টু, তোর কি হয়েছে? মনে হচ্ছে কালকে রাত ডাইনিটি এসে ওকে মেরে দিয়েছে। কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। এই নিয়ে এই ডাইনিটি আমাদের গ্রামের 9 জন সদস্যকে মেরে ফেললো, খুবই কষ্ট লাগে। আরে কালু, চল, সময় নষ্ট না করে আমরা ওই ডাইনির জন্য একটা ব্যবস্থা করি। চল, আমরা জমিদার মশাইয়ের সাথে দেখা করি। জমিদার মশাইয়ের সাথে কথা বলে আমরা ওই ডাইনির একটি ব্যবস্থা নিব। হ্যাঁ, তাহলে চল আমরা জমিদার মশাইয়ের সাথে কথা বলে একটা সমাধান করি। ডাইনিটি অনেক বেড়ে গিয়েছে, কখন ডাইনিটি আমাদেরকে শিকার করে ফেলে। ডাইনিটির একটা ব্যবস্থা করতে হবে, না হলে হবে না। তারপর আমরা দেখতে পাই কাল্লু ও তেনা গিয়ে জমিদার মশাইয়ের সাথে কথা বলে। তারা জমিদার মশাইকে বলে, আরে জমিদার মশাই, আমাদের গ্রামের পাশে জঙ্গলে যে ডাইনিটি থাকে, ওই ডাইনিটির সম্পর্কে কি আপনি জানেন? ওই ডাইনিটি এই নিয়ে আমাদের গ্রামের 10 জন মানুষকে শিকার করেছে। হ্যাঁ জমিদার, ওই ডাইনির ব্যাপারে তুই একটা ব্যবস্থা গ্রহণ কর, না হলে ওই ডাইনি কোনো একদিন আমাদের সবাইকে শিকার করে নেবে। ডাইনিটি অনেক বেড়ে গিয়েছে, ওই ডাইনিকে না মারলে হবে না। হে কাল্লু অতেনা, আমি ওই গ্রামের পাশে জঙ্গলের ডাইনির বিষয়ে সবকিছু জানি। তোরা এক কাজ কর, আমাদের গ্রামের তান্ত্রিকের কাছে যা, ওকে গিয়ে ডাইনির বিষয়ে বল, ও একটা ব্যবস্থা নিবে ওই ডাইনির। আচ্ছা জমিদার, তোর কথাই তাহলে ঠিকঠাক, আমরা আমাদের গ্রামের তান্ত্রিকের কাছে যাচ্ছি। আচ্ছা তাহলে আমরা যাই। আর হ্যাঁ শুন, ওই তান্ত্রিককে বলিস ডাইনিকে মারতে পারলে পুরোপুরি জানে মেরে ফেলতে। আমি শুনেছি ওই ডাইনিটি নাকি ওই তান্ত্রিকের পুরো পরিবারকে মেরে ফেলেছে। তোরা গিয়ে যদি তান্ত্রিককে ওই ডাইনির কথা বলিস, তাহলে আমাদেরকে মানা করবে না ওই ডাইনিকে মারতে। তেনা, আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা ওই তান্ত্রিকের কাছে। তারপর মোগলু আর তেনা তান্ত্রিকের কাছে উপস্থিত হয়। আরে তান্ত্রিক, আমাদের গ্রামের পাশে জঙ্গলে যে একটি ডাইনি থাকে, ওই ডাইনিটি আমাদের গ্রামের 10 জন সদস্যকে মেরে ফেলেছে। আপনি ডাইনির বিরুদ্ধে একটি ব্যবস্থা নিন। হ্যাঁ তান্ত্রিক, কালু ঠিকই বলেছে, ওই ডাইনিটিকে না মারলে ও গ্রামের সবাইকে মেরে ফেলবে, ও আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। স্বাহা, স্বাহা, স্বাহা। আরে তোরা ভয় পাস না, ওই ডাইনিটি আমার পরিবারকে মেরেছে, ওই ডাইনিকে আমি মেরেই ছাড়বো। ওই ডাইনিকে মেরে আমি আমার পরিবারের প্রতিশোধ দিব। হা 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 হা। তাহলে আপনি আজকে রাত জঙ্গলে চলে যান, আর জঙ্গলে গিয়ে ওই ডাইনিকে মেরে ফেলুন, তাহলে আমাদের গ্রামের সবাই বেঁচে যাবে। তান্ত্রিকের সাথে কথা বলে কাল্লু ও তেনা তারা তাদের গ্রামে চলে যায়। তারপর ডাইনিটি শিকার করার জন্য গ্রামে যাচ্ছিল, তখন জঙ্গলের রাস্তায় সে তান্ত্রিককে দেখতে পায়। তখন সে কিছুটা ভয় পায়। অনেক দিন শিকার করার আগে শিকার পেয়ে গেছি। এই ডাইনি, তুই আমার পরিবারকে মেরেছিস, তারপরেও তুই গ্রামের 10 জন সদস্যকে মেরেছিস, তুই এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবি। এই বোকাচোদা তান্ত্রিক, তুই আকাশে মোলাকাত না করে মাটিতে মোলাকাত কর, মরবি তুই, আমি তোকে খেয়ে ফেলবো। তুই অনেক বেড়ে গিয়েছিস, তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবি, এই বাবলু তান্ত্রিক তোকে মারবে। তারপর আমরা দেখতে পারি বাবলু তান্ত্রিক এবং ডাইনির মধ্যে ভয়ঙ্কর একটি লড়াই হচ্ছে। সেই লড়াইয়ের কারণে সারা জঙ্গল কেঁপে উঠছিল, এত ভয়ঙ্কর লড়াই ছিল এটি। এই লড়াইয়ে দুজনে অনেক আহত হয়। অবশেষে আমি আমার পরিবারের প্রতিশোধ নিলাম এই ডাইনিকে মেরে। আমার আজকে অনেক খুশি লাগছে এই ডাইনিকে মেরে।
তারপর আমরা দেখতে পারি বাবলু তান্ত্রিকও মারা যায়। সেই দিন বাবলু তান্ত্রিক ডাইনিকে মেরে গ্রামবাসীকে বাঁচিয়েছিল। বাবুল তান্ত্রিকের আত্মত্যাগের কথা গ্রামবাসীরা আজও ভুলেনি। বাবুল তান্ত্রিক একজন ভালো মানুষ ছিলেন এবং সত্যের পথে লড়াই করতেন। বন্ধুরা, এই কার্টুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।